হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটা লেটেস্ট আপডেট, যেটা হলো সৃজিত মুখার্জি পরিচালিত এবং অনিন্দ অভিনীত আপকামিং বেঙ্গলি মুভি অতি উত্তম, যেটা ট্রেলার কালকে ড্রপ করেছে। আমি দেখলাম, তো আমার কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। তবে ট্রেলারটা কেমন লাগলো এটা জানাবার আগে একটা জিনিস আমি বলে রাখি, না এই সিনেমাটাতে এআই পদ্ধতি বা যেআই পদ্ধতি হোক, এর সাহায্য নিয়ে উত্তম কুমারকে অর্থাৎ আমাদের মহাগুরুকে এই সিনেমাতে দেখানো হতে চলেছে। যে সিনেমাটা 8ই মার্চ রিলিজ করবে আপনাদের সামনের প্রেক্ষাগৃহে। তো এই যে আমাদের মহাগুরু এবং মহানায়ক উত্তম কুমারকে আমরা 8ই মার্চ দেখতে পেতে চলেছি, এটাই একটা আমাদের কাছে বিরাট ব্যাপার, বিরাট অ্যাচিভমেন্টও বলতে পারো। তো এই জন্যেই এই সিনেমাটা অন্তত একবার হলেও দেখতে যাওয়া দরকার। এবারে আসি মেন টপিক, যেটা হলো ট্রেলারটা আমার কেমন লাগলো। না, এক কথায় যদি আমাকে এই ট্রেলারটা নিয়ে বলতে বলে, তাহলে আমি এটাই বলবো যে আমার দারুণ লেগেছে। দারুণ লেগেছে ইন দ্য সেন্স, না এই যে সৃজিত মুখার্জির অ্যাটেম্পটা, মানে এই ধরনের একটা জিনিসকে ক্রিয়েট করার চেষ্টা করা, এই ধরনের একটা টপিককে নিয়ে সিনেমা করা, সেটাই একটা বিরাট অ্যাচিভমেন্ট। এর কারণ, না আমরা জানি সৃজিত মুখার্জি মানে সেখানে একটা থ্রিলার থাকবে, অ্যাকশন থাকবে এবং তার সঙ্গে একটু রোমান্স থাকবে, একটা মিষ্টি প্রেমের গল্প থাকবে। কিন্তু সৃজিত মুখার্জি তার নিজের ঘরানা, অর্থাৎ যে কারণের জন্য সৃজিত মুখার্জি এত পরিচালিত বা পরিচিত, তো সেইখান থেকে সরে এসে একটা ভিন্ন স্বাদের গল্প আমাদেরকে উপহার দিচ্ছে। তো সেইটা খুব সুন্দর, আর এটার একটাই কারণ, না উত্তম কুমার। তো এটা ছিল টপিক। না এবারে আমি যদি বলি সিনেমাটার ট্রেলারটার সম্বন্ধে, ফার্স্টেই অনিন্দ যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ছেলেটা আমাদের উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করছে। তো এবং এর সাথে সাথে সে আমাদের এই সিনেমায় যে নায়িকা, তার সঙ্গে প্রেমও করছে, কিন্তু প্রেমটা একতরফা, অর্থাৎ অনিন্দর তরফ থেকে। মেয়েটা কিন্তু এখনও অবধি তাকে কোনো রেসপন্স করছে না, অনিন্দকে টোটালি ফ্রেন্ড জোনের মধ্যেই রেখে দিয়েছে। তো তখন অনিন্দ কি করবে, কিছু খুঁজে না পেয়ে সেই তার গার্লফ্রেন্ডকে বলে যে আমি উত্তম কুমারের সাথে কথা বলি। এটা বলতেই মেয়েটা এক্সাইটেড হয়ে যায়, তাহলে আমিও বলবো। ঠিক এর পরেই উত্তম কুমারের সিনটা আসে। উত্তম কুমারের সেই পুরনো হাসি, পুরনো লোক, ওই ডায়লগ ডেলিভারি দারুণ লাগছে, মুগ্ধ হয়ে গেলাম আমি দেখে। তো একটু এটা খারাপ লাগছিল, এর কারণ হচ্ছে বাজেটটা, কারণ বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে বাজেটটা তো একটা ইস্যু। তাই ওই এআই পদ্ধতি বলো আর যাই পদ্ধতি ইউজ করে থাকুক, ওটা কোথাও না গিয়ে যেন তোমার একটু কেমন কেমন লাগবে। বাকি ওভারঅল খুব সুন্দর। এবারে যেটা বিষয়, না উত্তম স্যারের যতগুলো সিনেমা আছে, মোস্ট অফ দ্য সিনেমা থেকে ভালো ভালো ডায়লগ নিয়ে এসে সেটা ওই উত্তম কুমারের মুখ দিয়ে বলানো, এবং এই সিনেমাটার গল্পের সাথে, সিচুয়েশনের সাথে কোন ডায়লগটা কখন বললে বেশি মানাবে এটা ভাবা এবং সেইটা স্ক্রিপ্টে লেখা, এটাই তো একটা বিরাট ব্যাপার, এটাই একটা বিরাট কঠিন কাজ, যেটা সৃজিত মুখার্জি করার চেষ্টা করেছে এবং আশা করি সে সফল হবে। আমার বক্তব্য যে এই সিনেমাটা পরবর্তীকালে হিট করুক কি নাই করুক, যাই হোক, সেটা একটা আলাদা ইস্যু, কিন্তু এই যে অ্যাটেম্পটা নেওয়ার সাহস করেছে, এটাই তো মারাত্মক। তোমরা যদি ট্রেলারটা না দেখে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করব অতি অবশ্যই একবার ট্রেলারটা দেখো। ক্যামেলিয়া প্রোডাকশন এর তরফ থেকে তাদের ইউটিউব চ্যানেলে এই ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তো তোমরা গিয়ে একবার দেখো, তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। তোমরা এই ট্রেলারটা দেখার পরে
তোমাদের সিনেমাটা দেখার প্রতি আগ্রহটা বেড়ে যাবে, তোমরা অতি অবশ্যই দেখতে যাবে। এবং আমি তো রিকোয়েস্ট করব তোমরা যেন যাও। এবং এটাই ছিল আমার লেটেস্ট আপডেট। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো।